আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এই মুসলিম জনগণ আর জালিমের হাতে নিষ্পেষিত হোক। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো। আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ, আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা কারো সাথে আপোষ করব না। ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আগামীতে যে নির্বাচন আসবে, এখানে হক বাতিলের মাঝে ফয়সালা হবে। আপনারা কার পক্ষে থাকবেন? কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন? লাল চোখকে পরোয়া করবেন? পরোয়া কাকে করবেন? পরোয়ার দিকে আর আল্লাহ তাআলাকে পরোয়া করব, আর কাউকে আমরা পরোয়া করি না। সম্মানিত ভাইরা, এটা ভোট নয়, এটা এক একটা বেটো পাওয়ার। ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোটটা দিবেন, হকের পক্ষে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, দ্বীনের পক্ষে অবস্থান নেবেন, আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ, আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা কারো সাথে আপোষ করব না। ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের জন্য শুধু দোয়া করবেন, শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায়, মুমিনদের জন্য বিজয় হয়। আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এই মুসলিম জনগণ আর জালিমের হাতে নিষ্পেষিত হোক। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং এখানে বড় হুজুর, ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন, আজকেই জালকাঠিতে আমার এইরকম আরেকটা দাওয়াত ছিল, কিন্তু আমি কোনো অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার। নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য একটা দোয়া করবেন, একটা দোয়া চাইবো আপনাদের কাছে। আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য রক্তমাখা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির রাখতে চাই। জীবন তো একটা, জীবন তো দুইটা পাবো না, আর এই মৌত হচ্ছে সবচেয়ে লোভনীয় মৌত। এই রক্তের চাদর গায়ে দিয়ে ইয়ামুত তাগাবুনে, হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই। একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। এটা বড় দুর্বল হয়ে গেল। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।